কিডনির ক্যান্সার নাম শুনলেই কিন্তু আমরা ভয় পাই এবং আসলেও তাই। কিডনি ক্যান্সার একটি নীরব ঘাতক এবং ইউরোলজিস্ট হিসেবে কিন্তু আমরা অহরহ এবং প্রতিনিয়তই কিডনি ক্যান্সার পাচ্ছি। আমরা যেমনটা মনে করি যে এটা বোধহয় ততটা কমন না, কিন্তু আসলে কিডনি ক্যান্সার কিন্তু একটা কমন অসুখই, যথেষ্ট পরিমাণ আমরা পাই। তো দেখা যায় অনেক সময় এটা অ্যাসিমটোমেটিক থাকতে পারে, অর্থাৎ অন্য পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে কেউ হয়তো আল্ট্রাসাউন্ড করলো, কিডনির মধ্যে একটা চাকা দেখা গেল। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় কমনলি সেটা হচ্ছে লয়েন পেইন, অর্থাৎ কোমরের দুদিকের কোমরে ব্যথা হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এবং একটা চাকা, আরও অ্যাডভান্স বা বড় টিউমার হলে একটা কোমরে একটা চাকা দেখা যেতে পারে। অর্থাৎ ব্যথা, কোমরের চাকা এবং ব্যথা এবং প্রস্রাবের রক্ত যাওয়া, এই সমস্যাগুলো মূল সমস্যা। তারপরেও আরও কিছু সিমটম হতে পারে, যেমন কারো যদি মেটাস্ট্যাটিক সিমটম হয়, তার হাড়ে ব্যথা হতে পারে, লিভার ফাংশন অল্টারেট হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, হাইপার টেনশন হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। তো দেখা যায় এই কিডনি ক্যান্সার না হলেও যদি কারো যদি এরকম ব্যথা হয় কোমরে কিংবা যদি প্রচুর রক্ত যায়, অবশ্যই একটা ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। ইউরোলজিস্ট প্রথমে দেখেই আমরা যেটা করি ইউরোলজিস্ট হিসেবে সেটা হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা একটা চাকা বললো যে একটা কিডনিতে চাকা আছে, সো সেই চাকাটা আসলে ক্যান্সার বা টিউমার না হতে পারে, সাধারণ চাকা হতে পারে, অ্যাডেনোমাও হয়, এখানে হেমানজিওমাও হয়। সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করাই, এবং কন্ট্রাস্ট দিয়ে সিটি স্ক্যান করালে যদি সেটা কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয় তাহলে আমরা এটাকে টিউমার বলে ধরে নিই। সাথে সাথে আমরা তার সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন এক্সামিনেশন, সিরাম ইলেক্ট্রোলাইট, চেস্ট এক্সরে, ইসিজি, লিভার ফাংশন টেস্ট, সিরাম অ্যালবুমিন এবং অন্যান্য সব যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করি। এবং সিটি স্ক্যানেই কিন্তু আমাদের মোটামুটি 95% ডায়াগনস্টিক যে এটা কোনো ক্যান্সারের জীবাণু এর মধ্যে আছে কিনা। অনেক সময় সিস্টিক টিউমারগুলো হিসেবেও আসে, বসনিয়াক 4 সিস্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আমরা কি করব, তাকে ইভ্যালুয়েশন করব এবং ট্রিটমেন্ট হিসেবে যদি সূচনাতে স্টেজিং করব। যে কোনো একটা টিউমার বা ক্যান্সার পেলে আমরা সেটাকে স্টেজিং করি, কোন স্টেজে আছে। যদি আর্লি স্টেজে থাকে এবং যদি সেক্ষেত্রে যদি টিউমার সাইজ যদি 4 থেকে 7 সেন্টিমিটারের মধ্যে যদি হয়, বা টিউমার যদি কিডনি রেখে যদি শুধুমাত্র টিউমারটা অপারেশন করা সম্ভব হয়, সেক্ষেত্রে আমরা দেখা গেল যে পার্শিয়াল নেফ্রেক্টমি করতে পারি, অথবা আমরা ওয়েজ রিসেকশন করতে পারি, হেমিনেফ্রেক্টমি করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে টিউমারটা অনেক বড় এবং পেলভিক অ্যাসেস সিস্টেমকে ধরে ফেলেছে এবং বেশ বড় আকারে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পুরা কিডনি অপারেশন করতে হয়। এবং এক্ষেত্রে কিন্তু সার্জারি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এখানে কোনো কেমোথেরাপির রোল খুব বেশি নেই, ইমিউনোথেরাপি এবং অন্যান্য চিকিৎসা কিন্তু খুবই ব্যয়বহুল। এক্ষেত্রে বলা হয় সময়ের কাজ সময় করতে হবে, সূচনাতেই করতে হবে এবং অবশ্যই বাৎসরিক 40 ইয়ার্সের পরে বাৎসরিক একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে কিডনির ভিতরে কোনো ধরনের চাকা বা কিছু দেখা যাচ্ছে কিনা, এবং এটা ফলো আপ করা দেখা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি তার কোমরের দিকে ব্যথা হয়, যদি প্রস্রাবে রক্ত যায়, যদি কোনো চাকা ডেভেলপ করে, তাহলে অবশ্যই তাকে পরীক্ষা নিয়ে করে দেখতে হবে এবং ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। কারণ কিডনি টিউমার কিন্তু একটি কিলার ডিজিজ, অর্থাৎ এটা কিন্তু বড় হলে কিন্তু এক পর্যায়ে রোগীর জীবন বিপন্ন হতে পারে। যদি লাংসে, ব্রেইনে এবং হাড়ে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যয়বহুল চিকিৎসা এবং ফলাফল অত ভালো হয় না। কাজে সূচনাতে চিকিৎসা করলে এর ফলাফল ভালো হবে এবং দ্রুত ইউরোলজিস্টের শরণাপন্ন হলে উনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। এবং আমাদের দেশেই এর চিকিৎসা খুব ভালোভাবে হচ্ছে এবং আমাদের দেশে প্রতিদিন অহরহ এই অপারেশনগুলো আমরা করি এবং করছি। কাজে নির্ভয়ে আপনারা যে কোনো ইউরোলজিস্টের শরণাপন্ন হতে পারেন।